আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীবৃন্দ, ইতিপূর্বে যারা আমার চ্যানেল সাবস্ক্রাইব করেছেন তাদেরকে শুভেচ্ছা জানাচ্ছি এবং যারা আমার নতুন ভিডিওটি সাবস্ক্রাইব করবেন তাদেরকে অভিনন্দন জানিয়ে আমি আমার ইকোফিন চ্যানেলের প্রথম ভিডিওটি আপনাদের জন্য আজকে করতে যাচ্ছি। আজকে আমার টপিকস হচ্ছে অর্থের সময়মূল্য। তৃতীয় অধ্যায়ের ফিনান্সের তৃতীয় অধ্যায়ের এই বিষয়টা নিয়ে আজকে আলোচনা করব। অর্থের সময়মূল্য কাকে বলে? আমরা খুব সহজে এই চারটার মাধ্যমে বুঝে যেতে পারবো অর্থের সময়মূল্য কাকে বলে। সর্বপ্রথম আমি বলতে চাই অর্থ কি। এই অর্থ কি, এই অর্থ সম্পর্কিত বিষয়টা নিয়ে আমরা অনেক বেশি পরিচিত। অর্থ বলতে সাধারণত যা বিনিময়ের মাধ্যম হিসেবে ব্যবহৃত হয় তাকে আমরা অর্থ বলি। সময় মূল্য মানে হচ্ছে সময়ের সাথে সাথে অর্থের যে মূল্য ধারণ করে সেটাকে বলছে মূলত অর্থের সময় মূল্য। চার্টের মাধ্যমে অথবা গ্রাফের মাধ্যমে আমরা খুব সহজে অর্থের সময় মূল্য বিষয়টা অবলোকন করতে পারি। সে বোঝার সুবিধার্থে আমি এখানে তিনটা বিষয় লিখেছি। একটা হচ্ছে কাল, একটা হচ্ছে টাকা, এরপরে কলামটা হচ্ছে পেঁয়াজ। কাল বিশ্লেষণ করতে গিয়ে আমি লিখেছি অতীতকাল, বর্তমানকাল এবং ভবিষ্যৎকাল। এবং টাকার পরিমাণে আমি অতীতকালে কত টাকা হয়, বর্তমানকালে কত টাকা হয় এবং ভবিষ্যতে কত টাকা হতে পারে এই বিষয়গুলা আমি লিপিবদ্ধ করেছি। সাথে সাথে একটা পণ্য নির্ধারণ করেছি, সেটার নাম হচ্ছে পেঁয়াজ, যেটা বর্তমানে বেশি আলোচিত। এই পেঁয়াজের দামের ক্ষেত্রে আমি লিখেছি কম, বেশি, কম, অর্থাৎ প্লাস মাইনাস দিয়ে বুঝে যেতে পারবো অর্থের সময়মূল্য কাকে বলে। তাহলে আমরা আসি অর্থের সময়মূল্য কাকে বলে। আমরা দেখতে পাচ্ছি অতীতকালে পেঁয়াজের দাম ছিল 65 টাকা, যেটা সাধারণত বর্তমানকালে 180 টাকা। এবং বর্তমানকালের তুলনায় যদি অতীতকালকে বিশ্লেষণ করি তাহলে অতীতকালে পেঁয়াজের দাম ছিল কম, অর্থাৎ মাইনাস। আর বর্তমানকালে এসে আমরা দেখতে পাচ্ছি পেঁয়াজের দাম 180 টাকা হওয়ার কারণে বেশি, যেটা হচ্ছে প্লাস। পরবর্তীতে আবার কাল বিশ্লেষণ করতে গিয়ে আমরা দেখতে পাচ্ছি বর্তমান কাল থেকে ভবিষ্যৎকালে সেই একই পণ্য 100 টাকা হতে পারে এবং যার তুলনামূলকভাবে বিশ্লেষণ করতে গেলে বর্তমান কালের তুলনায় পেঁয়াজের দাম কমতে পারে। সুতরাং আমরা বলতে পারি এই যে সময়ের পরিবর্তনের সাথে সাথে অতীতকাল থেকে বর্তমান কালে আসার কারণে পেঁয়াজের দাম কম থেকে বেশি হয়ে গেছে, যেটা হচ্ছে 65 টাকা থেকে 180 টাকা। এবং বর্তমান কালের সাথে আবার ভবিষ্যৎকালের তুলনা করতে গেলে আমরা দেখতে পাচ্ছি একই পণ্য 180 টাকা দিয়ে যেটা বিক্রি হতো সেটা বর্তমানে বিক্রি হচ্ছে 100 টাকায়। সুতরাং আমরা বলতে পারি যে অর্থের সময় মূল্য বলতে সময়ের পরিবর্তনের সাথে সাথে কোনো পণ্য বা দ্রব্য তার মূল্য কমে যাওয়া বা বেড়ে যাওয়াকে আমরা বলছি মূলত অর্থের সময় মূল্য। তাহলে আমরা খুব সহজে বলতে পারি অর্থের সময় মূল্য বলতে বোঝায় সময়ের পরিবর্তনের সাথে সাথে অর্থের মূল্যের হ্রাস, বৃদ্ধি, কমা বা বাড়াকে মূলত অর্থের সময় মূল্য বলে। ধন্যবাদ সবাইকে। আশা করি আমার বিষয়টি সবাই ভালোভাবে বুঝতে পেরেছেন। পরবর্তী ভিডিও পেতে আমার চ্যানেলটি সবাই সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ সবাইকে।